চাইলে কিছু পাবে না, যা চাবা আল্লাহর কাছে চাও। দলিল ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আব্বা আমার, আমি যে আয়াতটা পড়লাম আপনিও জানেন, সূরা ফাতিহা, এটি হলো সূরা ফাতিহার আয়াত। এই সূরা ফাতিহাটা হলো প্রার্থনার সূরা। কিসের সূরা? প্রার্থনা। তা আপনি কি চেয়েছেন? অর্ধেক পড়লে না রেখে দিলেন সাধারণ মানুষের ঈমান মুছে নেওয়ার জন্য। ইয়্যাকা না'বুদু, আমি তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। আল্লাহ পাক বলছেন কি সাহায্য চাচ্ছ? আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে পরিচালিত করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথে যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে, বহিষ্কৃত হয়েছে। ওটা আয়াত আল্লাহর কাছে প্রার্থনা করে চেয়েছি সোজা সরল সঠিক পথের দিশা। কাদের পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো তাদের পথে চালাও। তাহলে বোঝা গেল সোজা সরল সঠিক পথ ওটাই আল্লাহ যাদের উপরে উপহার দিয়েছেন, তাই তো নাকি? কথা বলুন। এ তো আপনি আমি নামাজেই বলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থ হলো আয় আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে পরিচালিত করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো তাদের পথে। তাহলে পুরস্কৃত ব্যক্তিদের পথ সোজা সরল সঠিক পথ, নাকি বলেন? কথা বলুন না কেন? তাহলে জানতে হবে প্রাইজ কাদের উপরে। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, الذي أنعم الله من النبيين، أولئك الذي أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। সুবহানাল্লাহ। কি বললেন? আমি আল্লাহ ইনাম দিয়েছি চার জায়গায়, নবীনদের উপরে, সিদ্দিকিনদের উপরে, শহদাদের উপরে, সালেহিনদের উপরে। তাহলে এই চার শ্রেণীদের পথ সঠিক পথ, জোরে বলুন। আর এই বেটা এই আয়াত এনে বলছে আমরা তোমার ইবাদত, তোমার কাছে আর কার কাছে চাওয়া যাবে না। মসজিদ করে তো বলছে ভাই 2000 করে কজন দিবেন দেন, কবস্তা সিমেন্ট দিবেন দেন। মাদ্রাসা করে তার জন্য চাই, ঈদগাহ করে তার জন্য চাই। আল্লাহ ছাড়া কারো কাছে যদি চাওয়া না যায় তো বান্দার কাছে চাচ্ছ তো গুনাহ হচ্ছে না? চোরের দল হাদিস ও কোরআনের অপব্যাখ্যা করার জায়গা পাওনি, সরল মুসলমান পেয়েছ আর ইচ্ছা মতো ব্যাখ্যা করে চলে গেল যে কারো কাছে চাওয়া যাবে না। মেম্বারের কাছে চাইলে দোষ নেই, প্রধানের কাছে চাইলে দোষ নেই, নেতার কাছে চাইলে দোষ নেই। আরে দোজাহানের নেতা আল্লাহ যাকে রাহমাতাল লিল আলামিন বানিয়েছেন তার কাছে চাইলে দোষ। এত বড় চিটিং বাদশা।
তাদের কাছে চাওয়া যাবে কিনা দলিল থেকে বলবো। আল্লাহর ওলিদের কাছে চাওয়া যাবে কিনা দলিল থেকে বলবো। দরুদ শরীফ আল্লাহুম্মা বাবজি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যখন কোন জিনিস কোন প্রয়োজন হতো তখন তারা নবী পাকের কাছে গিয়ে নিজেদের মনের কথা জানাতেন, আর আমার আপনার নবী তাদের সেই মুসিবত থেকে উদ্ধার করতেন। জোরে বলেন। আপনি যদি কোন রকম বিপদে পড়েন সঙ্গে সঙ্গে আপনি কোথায় যাবেন? বলছে আমি কেসে রয়েছি, তো ভালো যারা নেতা তাদেরকে ধরি, কেস আপনার নরমাল হবে। হে যুবক, মহান আল্লাহ পাকের নবীর কাছে সাহাবী কেরাম গেছেন। আচ্ছা, আপনি মনে করছেন অন্য কারো কাছে চাওয়া শিরক, তাহলে আমি আপনাকে প্রথম দেখাবো কোরআন শরীফ থেকে, নাকি বলেন? কোথা থেকে দেখাবো? কোরআন শরীফ থেকে, যে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে কিনা। সূরা আন-নামাল, সূরা আন-নামাল খুব খেয়াল করুন, আমি আপনাদের কাছে তুলে ধরতেছি সূরা আন-নামালের কথা। হে বাবাজি আমার, আল্লাহর নবী হযরতে সুলাইমান পয়গম্বর, কোন পয়গম্বর? সুলাইমান পয়গম্বর যখন সাবা নগরে বিলকিস বেগমের কাছে আপনার পাঠালেন, যাও বিলকিস বেগমের প্রাসাদ এনে কি আমার কাছে দিতে পারবে বলো। তখন সবাই তো একজন জিন বলল, দামি একদম সকল জিনদের ভিতরে ক্ষমতাশীল জিন, সে বলল, আয় আল্লাহর নবী সুলাইমান, আমি পারবো এনে দিতে। কি এনে দেবেন? যে আপনি সিংহাসনে বসে আছেন, ওই সিংহাসনে উঠে দাঁড়ানোর সাথে সাথে আমি এনে দেব। সুবহানাল্লাহ বলেন। একজন নবী, নবী সুলাইমান, আমার ঘরের কথা হলে মানবেন কেন? কোরআনে থাকলে মানবেন, আর হাদিসে থাকলে মানবেন। চোরের কথা শোনো না, মোহাব্বত ওয়ালাদের কথা শোনো। তাহলে কোরআন মানবেন না, আপনার ব্যাপার। সূরা আন-নামাল আয়াত নাম্বার 39। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি قبل أن تقوم من مقامك وإني عليه لقوي أمين। एक बड़ा खबीस जिन बोला, মানে নবী সুলাইমান বলছেন, আমাকে কেউ উপকার করতে পারবে, সাহায্য করতে পারবে? কারণ বাতাস নবী সুলাইমানের কথা শুনতো। যদি বলতেন পূর্ব দিকে বাতাস চলছে, সুলাইমান নবী যদি ভাই পশ্চিমে চল, তো পশ্চিমে চলবে। সুবহানাল্লাহ বলেন। ইনি ছিলেন সুলাইমান নবী। তিনি বলছেন, আমাকে কেউ সাহায্য করতে পারবে? জিনদের মধ্যে এক খবিস জিন বলল, হ্যাঁ আমি পারবো। কেমন পারবে? वो तख्त हुजूर में हाजिर कर दूंगा कबल उसके जो हुजूर इजलास पर बरखास्त करे और मैं बेशक उस पर कुव्वत वाला इमामतदार हूँ। হুজুর, আপনি যে সিংহাসনে বসে আছেন, এই সিংহাসনে উঠে দাঁড়ানোর আগে সাবা নগর থেকে আমি প্রাসাদ এনে খাড়া করে দেব। সুলাইমান নবী বললেন, এত সময় নেই। এ কোরআন থেকে বোঝা গেল যে সাহায্য চাওয়া শিরক নয়, আল্লাহর বান্দা হিসাবে, আল্লাহর সৃষ্টি হিসাবে চাওয়া জায়েজ। কারণ আল্লাহ পাক হলেন আলাদা, তার মতো কেউ নাই, মতো বললেই হারাম। আল্লাহ কারো মতো নয়, আল্লাহ আল্লাহই। মতো যেখানে সে জন্ম নেয়, আর আল্লাহ মতো নয়, আল্লাহ জন্ম থেকে পাক, আল্লাহ দেহ থেকে পাক, আল্লাহ জবান থেকে পাক। আরে তুমি তো আল্লাহ কি চেনো না? খেয়াল করুন, সুলাইমান পয়গম্বর বললেন, না
এত সময় দেওয়া যাবে না, তার থেকে আগে কেউ পারবে? قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك সুবহানাল্লাহ বলেন। তখন আর একজন মানুষের ভিতর উঠে বললেন, আয় নবী সুলাইমান, আমি পারবো আপনার কাছে সিংহাসন এনে দিতে, কত সময় নেবে? বলে, ওগো নবী সুলাইমান, আপনার চোখের পলক ফেলার আগে সাবা নগর থেকে বিলকিস বেগমের প্রাসাদ এনে হাজির করব। কোরআনের কথা বলছি, তুমি বলছো ওলিদের ক্ষমতা নাই। এই যিনি ছিলেন তার নাম মানবের ভিতরে, আল্লাহর ওলির ভিতরে নাম তার আসিফ বিন বারখিয়া। জোরে বলুন সুবহান। তুমি ওলি আল্লাহর ক্ষমতাই জানো না, নামাজেই বলেছো সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আর নামাজ থেকে বাইরে এসে বলো ওদের কাছে চালবো কেন, ওদের কাছে যাবো কেন? বোঝা যাচ্ছে তোমার মতো চিটিংবাজ তোমাদেরই জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখেছে। আল্লাহর ওলিদের কাছে যাবে না, নবীদের কাছে যাবে না, শহীদদের কাছে যাবে না, তো কার কাছে যাবে? মেম্বারের কাছে, ঘরের আশায়, প্রধানের কাছে যাবে, কেস ঢিলা করার আশায়। তুমি জানো আল্লাহর ওলিদের যদি দৃষ্টি পড়ে যায় তো এমনও কেস আছে যে যত পর্যন্ত খুঁজেই পায় না। তুমি নেতার কাছে যাচ্ছ কেস ঢিলা করার জন্য, আর আল্লাহর ওলিদের কাছে যাবে তো ওই লিস্টের নামই খুঁজে পাবে না। আসলে তোমার বিশ্বাস নাই, তুমি তো চোর। নামাজে বলো এক, আর বাইরে এসে করো আর এক। আমরা আলহামদুলিল্লাহ সুন্নি জামাতের মানুষ, নামাজে যাহা বলি বাইরেও তাহা। আমরা ওয়াহাবি নই, লামোঝাবি নই, কাদিয়ানি নই, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। কারণ নামাজে বলেছি সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, পুরস্কৃত ব্যক্তিদের পথে আমাদের চালাও। আর পুরস্কার চার জায়গায়। কয় জায়গায়? চার জায়গায়। নবীনদের উপরে, সিদ্দিকিনদের উপরে, শহীদগণের উপরে, আর সালেহিনের উপরে। আপনাদেরকে বলি বাবা, এখন আমিনুদ্দিন যেমন আপনাদের কি গাবতলা নাকি উত্তর পাঁচলা গাবতলা এসেছে, এইভাবে কি আপনাদের এই গাবতলায় নবী আর আসবেন? পাবেন? পাবেন না। নবী আসেন, আসতে পারেন, এ ক্ষমতা আল্লাহ নবীকে দিয়েছেন। নবী তো ইমানদার, যারা ইমানদারের জানের থেকে আরো নিকটে আছে। এই গাবতলায় যদি কি ইমানদার হয়, তার রুহু যতটা নিকটে তার থেকে নবী নিকটে। যদি বলেন হুজুর আপনি কথা বলছেন, এই কথা ডকুমেন্টস আল কোরআন সূরা আহজাব আয়াত নাম্বার 6। সুবহানাল্লাহ বলেন। কি সেখানে এসেছে? আমি আমিনুদ্দিন দালালি কথা বলছি না, দলিলই বলছি। সূরা আহজাবের 6 নাম্বার আয়াত তুলুন। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনের জানের থেকে আরো নিকটে আমি আল্লাহ নবী রেখেছি। তাহলে মুমিন হবে যারা, নামাজি হলো তারা, মুমিন হবে যারা, রোজাদার হলো তারা, মুমিন হবে যারা, যাকাত দেবে তারা, মুমিন হবে যারা, হজ করবে তারা, মুমিন হবে যারা, তারাই ইমানদারের পথওয়ালা হলো তারা। তাহলে মুমিনের জন্য আল্লাহ নামাজ পড়তে বলেছেন, নামাজ ইমানদারকে পড়তে বলেছেন নাকি? বেঈমানের প্রতি নামাজ নেই বলে আল্লাহ পাকে কথা বলেননি, ইয়া আইয়ুহান নাস ওয়া আকিমুস সালাহ, আয়ে মানব সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো। এ কথা আল্লাহ বলেননি, ইয়া আইয়ুহাল মুসলিমুন ওয়া আকিমুস সালাহ, আয়ে
মুসলমান সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো, বরং আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আই ঈমানদার সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। বোঝা গেল ঈমানদার হবে যারা, নামাজি হবে তারা, যারা শুধু মানুষের জন্য নামাজ নয়, মুসলমানের জন্য নামাজ নয়, নামাজ হলো ঈমানদারের নামাজ। এটা আল্লাহর কোরআন বলেছে, আমি নবীর নয়। যুবক আমার, আসুন আগিয়ে চলি। আল্লাহ নবী সুলাইমান পয়গম্বর যখন বললেন আমাকে গো সাহায্য করতে পারবে, জিন বলল পারবো, সময় নেব এমন, সিংহাসন থেকে উঠে দাঁড়াতে পারবেন। আর আপনার আল্লাহর ওলি নাম তার আসিফ বিন বারখিয়া, একজন মানুষ, একজন আল্লাহর বন্ধু, তিনি বললেন চোখের পলক ফেলার আগে সাবা দেশ থেকে আপনার প্রাসাদ এনে দেব। বোঝা গেল তৎকালীন যুগে ওলিদের পাওয়ার ছিল, আজ ওলিদের পাওয়ার আছে। আর এরা বলে ওলিদের কোনো ক্ষমতা নেই, বলে না, বলে না। এখন নবী আপনাদের গ্রামে আর আসবে না। আশিক আর মাসুকের ব্যাপার, আশিক দেখে তার মাসুককে, মাসুক দেখে আশিককে। আমরা মুখে আশিক বলি, ভিতরে কিছুই নাই। 2 নাম্বার সিদ্দিকীন, সত্যবাদী এখন পাওয়া যায় না বাবা। এমন আমরা মেহফিলে কেউ নাই যে জন্ম থেকে মিথ্যা বলিনি। কম বেশি যত বড়ই হুজুর হোক, মিথ্যা কথা। তাহলে সত্যবাদী আর পাওয়া যায় না। আচ্ছা, শহীদ ইসলামের যুদ্ধ এখন নাই, আর হয় না। এ বাবা অহংকার করে আমেরিকা বলেছিল পুরো দেশকে আমি শেষ করে দেব, আমি হলাম সকলের জন্য মহান। মহান আল্লাহ পাক বলেন আমেরিকা তুই কেন মহান হবি? অহংকার তো আমি আল্লাহর জন্য সাজে, আর আমি আমার হাবিবকে বানিয়েছি রাহমাতাল লিল আলামিন। আমার হাবিবের জন্য অহংকার সাজে, আমার সৃষ্টিজীবের জন্য অহংকার সাজে নাও। এত আগুন জ্বালিয়ে দিল আর নিভাতেই পারে না। যত রকমের মেডিসিন ব্যবহার করেছে, যত করেছে তত বৃদ্ধি হয়েছে। দেখবেন আমেরিকা বলতে বাধ্য হবে ইসলাম সত্য ধর্ম। কি মনে করেন অত অহংকার কিসে? কত ক্ষমতা হয়েছে আপনার? কত মহারথীদের আল্লাহ কিছু রাখলো না। কারুনের মতো একজন অর্থের লোভী, অর্থের সঙ্গে গ্রাস হয়ে গেল, যাকাতই দেয় না। আমাদের মধ্যে অনেক ইমানদার দাবি করে কিন্তু যাকাত দেয় না, নামাজ পড়তেছে কিন্তু যাকাত নাই। আছে না নাই? আছে। আব্বা আমার রাগ করবেন না। 2 নাম্বার, ফেরাউন, নমরুদ, হামান কত চলে গেল। আমেরিকা তো সামান্য। আব্বা আমার, আমরা ভারতবাসী, আমরা চাই না কাউকে আঘাত করতে, তবে কারো তাকব্বারি আল্লাহ পাক দুনিয়ায় রাখেননি, আগামী তো রাখবে। আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, তাহলে এখন নবীও পাওয়া যাবে না, সিদ্দিকীনও এখন বাবা নাই, এখন আপনার কিনা ইসলামের যুদ্ধ হয় না, এর জন্য শহীদও পাওয়া যায় না। এখন পাওয়া যাবে কি? 4 নাম্বার, যেটা আল্লাহ বলেছেন অশ-শুহাদাই ওয়াস-সালিহিন। এই সালেহিন পাওয়া যাবে। আমরা যখন নামাজ পড়ি তখন বলি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। পড়েন না? এই সালেহিনের উপরে আল্লাহ নেয়ামত, আল্লাহ কোরআন শরীফে বলেছেন। আব্বাজি আমার স্পষ্ট বুঝতে পারলাম
নবী এখন পাওয়া যায় না, সিদ্দিক এখন দেখা যায় না, শহীদ এখন পাওয়া যায় না, এখন পাওয়া যাবে সালেহীন। এই সালেহীনের বাংলা অর্থ হলো আল্লাহর ওলি বান্দা, বহু বচন হলো আউলিয়া বান্দা। এখন আউলিয়াদের কাছে মাল পাওয়া যাবে। আল্লাহ তো অর্ডার দিয়েছেন, আমি সালেহীনের কাছে মাল দিয়েছি। এখন যদি মাল নিতে হয় ওলি আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহর নিয়ামত ওলি আল্লাহদের দ্বারাতে পাওয়া যাবে। জোরে বলুন সুবহান। তুমি বলো চাওয়া শিরিক, আর আমি বলি চাওয়া জায়েজ। কারণ আপনি জানেন না বাবা, হাদিসের অপব্যাখ্যা করতেছেন। মিশকাতের ভিতরে স্পষ্ট এসেছে, রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের উযু করা পানি দিতেন আপনার সব সময়। একদিন আমার নবী বড় খুশি হয়ে গেলেন। নবী বললেন, রাবিয়া বিন কাব তুমি আমার কাছে চাও। রাবিয়া বিন কাব বলেন, হুজুর কি আর চাইবো? আমি আপনার কাছে চাই জান্নাতের ভিতরে যেন আপনার পাশে থাকতে পারি। আপনার আমার নবী বলেন, রাবিয়া বিন কাব আর কি কিছু চাও? না ইয়া রাসূলুল্লাহ, হুজুর দুনিয়াতে আপনার গোলামি করি, জান্নাতেও যেন গোলামি করতে পারি, বাস এতটুকু। আপনার আমার নবী বলেন, যাও তোমাকে দিয়ে দিলাম। আবু বকর গেলেন নবী সিদ্দিক বানিয়ে দিলেন, ওমর গেলেন ফারুক আজম বানিয়ে দিলেন, উসমান গেলেন জিন্নুরাইন বানিয়ে দিলেন, আলী গেলেন হায়দারে কাদ্দার বানিয়ে দিলেন, বাবা কাল বেলাল গেলেন নবী তাকে মুয়াজ্জিন আজম বানিয়ে দিলেন। আমার আপনার নবী জাহান্নামীকে জান্নাতি বানাচ্ছেন, আদনাকে আলা বানাচ্ছেন। হে বাবাজি, পথভ্রষ্টকে আল্লাহর পথওয়ালা বানিয়ে দিচ্ছেন। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক বানানো পাওয়ার দিয়েছেন। আল্লাহ পাক প্রথম নম্বরে বলেছেন, উলাইকাল্লাযী আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। আমি আল্লাহ পাক আমার নিয়ামত এক নাম্বার নবীদের উপরে দিয়েছি। আমরা নামাজে বলেছি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। নামাজে যেটা বলি বাইরে সেটা পালন করি, এটাই ঈমানদারের লক্ষ্য। কথা বোঝা যায়নি? ৭৩ দল। কয়টা দল? নবী বলেছেন একটা জান্নাতে যাবে। নামাজি ভিতরে যাহা, বাইরে এসে জীবনে বাস্তবায়ন করে যাহা, এরাই জান্নাতে যাবে। আর নামাজে এক, বাইরে এসে আর এক, এরা জীবনে। আব্বাজি আমার আল্লাহ পাক নামাজ দিলেন, তাও কেমন? যখন আমরা দাঁড়াই তো আলিফ হই। আহা, ইবাদত খোদার। কিন্তু আল্লাহ আমার নবীর রূপ নামাজে রেখেছেন। দাঁড়াবেন যখন তখন আলিফ, রুকু করবেন যখন হা, নাকি সেজদায় যখন যাবেন মিম, বসবেন যখন দাদ, আহম্মদ। ইবাদত খোদার আহমদ রূপে জুরি কোন সুবহান। তুমি নামাজের হাকিকত বোঝো না, মুখে বলো ঠুকলেই হবে। আমি বলি না, এই জন্য তো বলি নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আযান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তো। হবে তো? মদ খেয়ে গেলে ঢুকতে দেয় না, আর সুদ খেয়ে গেলে মসজিদের মোতাওয়াল্লি বানায়। হিসাব দিতে হবে না খোদার কাছে। ওরা মনে মনে করতে দিই, আমি নতুন খবরদার দাওয়াত দিস নি, আমরা সুদ খাই না খাই আমাদের সবার বলি যাচ্ছে, কিছু করার নেই আব্বা। আল্লাহর হাবিব বলেন, আমি মিয়ারাজে গেছি তো দেখতেছি পেটগুলো ফুলে মোটা হয়ে গেছে, সাপ আর বিচ্ছু তার ভিতরে দংশন করছে। এমন সাপ, একবার যদি ওই সাপ খালি নিঃশ্বাস দুনিয়াতে ফেলে তো দুনিয়ায় কোনো সবুজ কিছু জন্মাবে না, দুনিয়ার মানুষ মারা যাবে। ওই সাপ ৭০টা করে তাকে কামড় দেবে কবরের ভিতরে। আল্লাহ আল্লাহ। হে যুবক, কোথায় আছেন আপনি? সুদ খাচ্ছেন। সুদ খাওয়ার গুনাহ আমার নবী বলেছেন, নিজের মায়ের সাথে জিনা করা
হ্যাঁ, এমন কোন সন্তান দুনিয়ায় আছে যে মায়ের সাথে জেনা করবে? লজ্জা লাগে না একবার মুসলমান বলে দাবি করতে? মুসলমান কে? ইমানদারের জন্য নামাজ। তুমি তো চিটিংবাজ, তোমার জন্য নামাজ আসে না। নামাজ নবী এনেছেন ইমানদারের জন্য। হয়তো বলবেন তাহলে হুজুর আমরা আর পড়বো না, পড়ি আর কি হবে? হুজুর হাইয়া আলাস সালাহ, ইমাম মুয়াজ্জিন তোরাই চালা, জ্বালাস নে ভোরবেলা। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আছে না? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রাহমানির মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। আছে না? নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর। নামাজে সে মজা কই? নামাজ দেখবে, সলিহিনদের নামাজ দেখবেন, আল্লাহ যাদের প্রতি নাম দিয়েছেন তাদের নামাজ দেখবেন। গৌসে পাক নামাজ পড়ছেন, সুবহানাল্লাহ বলেন। গৌসে পাক নামাজ পড়ছেন, গৌসে পাক যিনি 11 শরীফ যার নামে করা হয়, ওয়ালিদের সম্রাট গৌসে আজম আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মায়ের দিক থেকে বাপের দিক থেকে হাসান হুসাইনি আওলাদ, নামাজে গেছেন। ইবলিস শয়তান তো সবকে ধোঁকা দেয়, বড় বড় বুজুর্গদেরকে ধোঁকা দিয়ে শয়তানের পথে চালিত করে ফেলেছে। গৌসে পাক নামাজই পড়ছেন, আর ইবলিস সামনে এসে সাপ রূপে পায়ের দিক থেকে উঠেছে। আচ্ছা, সাপের গা গরম না ঠান্ডা? ঠান্ডা। আস্তে আস্তে উঠেছে, উঠে পুরো দেহে তো কিছুই বলছেন, উনি পড়েই যাচ্ছেন, নামাজ তেলাওয়াত করেই যাচ্ছেন, ইবাদত করেই যাচ্ছেন। কোন দিক থেকে কোন জায়গায় সামনে ফেনা তুলে দাঁড়িয়ে আছে, মারবে, গলায় জড়ে। লাস্টে দেখলো তাও কাজ নাই, গলায় পেজ ধরেছে, পড়েই যাচ্ছেন। নামাজে খুশু খুজু কত, একগ্রতা কত। আল্লাহ বলেন, আল্লাহর হাবিব বলেন, নামাজ এমন পড়ো তুমি তোমার রবকে দেখছো, নইলে রব তোমাকে দেখছে। এই ভয় নিয়ে নামাজ পড়ো। আর আমরা নামাজ পড়ি কি করে? ঠাকাটা ঠুকি আর চল যাই, নাকি বলেন? হ্যাঁ গো, এই তো নামাজের হালাত। আমাদের বাড়িতে কেউ যদি এসে জিজ্ঞাসা করে আমিনুদ্দিন ভাই বাড়ি আছে, তাহলে না, কোথায় গেছে? বাজারে। কখন আসবে বলতে পারবো না। কিছুক্ষণ পর আমিনুদ্দিন ভাই বাড়ি, তাতে বাড়ি নেই। কোথায়? মসজিদে। কখন আসবে? বলছে 15 মিনিট দাঁড়ান। মানে মসজিদে গিয়ে বেশি সময় থাকবে না, কিন্তু বাজারে গিয়ে তাড়াতাড়ি বাড়ি আসবে না। হায় হায়, নবীর উম্মত। আব্বাজি আমার সোনা মানিকেরা, ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। গৌসে পাক আমার নামাজ পড়েই চলেছেন, আল্লাহ পাকের ইবাদত করেই চলেছেন, খুশু খুজুর মধ্যে কোনো ত্রুটি নাই। বাবা, নামাজ হয়ে গেল, ইবলিস শয়তান নেমে ওখানে দাঁড়িয়ে গেছে, দিয়ে বলতেছেন, আয় আব্দুল কাদের, কত বড় তাপস্বীকে, কত বড় ইবাদতকারীকে আমি ইবলিস পথভ্রষ্ট করে ফেলেছি। তোমাকে তো ডিগাতে পারিনি, তোমাকে তো তোমার ইলমে বাঁচিয়ে নিয়েছে। গৌসে আজম বলেন, আমার ইলম আমাকে বাঁচায়নি, আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছে। আমরা হলে কি বলতাম? ঠিক বলেছি, ঠিক বলেছি। হ্যাঁ, এই তো অবস্থা।
আব্বাজি আমার সোনা মানিকেরা, চলুন আগিয়ে যাই। এমনি করে আপনার কিনা পৃথিবীর সরজমিনে আমার গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনে জিন্দা, আপনার মুর্দা জিন্দা করেছেন। কেন আমি কথাগুলো বলছি বাবা? আমার নবী, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান তো অনেক। আমার নবীর গোলাম যদি এমন হয়, তাহলে আকা কেমন হবে? আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগদাদের সরজমিনে আছেন। বাবাজি আমার, এমন সময়তে বাসরা নগরে একজন মহিলা রোনাজারি শুরু করে দিয়েছে। এলাকার মানুষ এসে বলছে, কাঁদো কেন? ওই মহিলাটি বলে, আমার একটি কন্যা ছিল, এই বাচ্চাটা আমার কোলে মারা গিয়েছে, ছোট্ট বয়সে মারা গিয়েছে। আমি দুনিয়ার জমিনে স্বামী হারাম, আমি দুনিয়া জমিনে সব কিছু হারাও, একটা বাচ্চা আমার হয়েছে, বাচ্চাটা আমাকে ছেড়ে চলে গেল, মারা গেল। এই বাচ্চাটা আমি আমার কোল থেকে ছাড়বো না। এলাকার মানুষ এসে বলে, মা তোমার বাচ্চাটা দাও, তাকে জানাজা করে দাফন কাফনের ব্যবস্থা করি। বলেন না, সম্ভবপর নয়, কেউ বাবা আপনার দিতে চায় না। এমন সময়তে মেয়েটা কান্না করে, লোকালয়ের ভয়ে, মানুষের ভয়ে পালাতে আরম্ভ করেছে। মনে করুন আপনাদের এই গাবতলা থেকে পালায়, সামনে আছে বাজার, না নাই সামনে বাজার আছে, বাজারের কাছে আপনার ছুটে ছুটে যায়, ওখানে তো সব সময় লোক বেশি থাকে, সব সময় লোক ওখানে পাওয়া যায়। এখন লোকজন পিছনে ছোট, আগে ছোটে। এলাকার মানুষ ওখানে বাজারের মুখে ধরেছে, ব্যাপার কি? বলে, এই বোট, এই মেয়েটা তার কোলের বাচ্চা, মরা বাচ্চা আমাদেরকে দেয় না, মারা গিয়েছে, দাফন কাফন করব। কারণ বাচ্চা মারা গিয়েছে, তাকে দাফন কাফন না করলে তার দুর্গন্ধ বার হবে, আমার এলাকার মানুষ বসবাস করতে পারবো না। এমন সময় এলাকার মানুষ বলে, মা কি খবর? আমি আমার বাচ্চা দেব না, যতদিন বাঁচবো কোলে করে বাঁচবো, বাচ্চা আমি মাটি দিতে দেব না, কাফন দাফন করতে দেব না। কারণ এই বাচ্চা ছাড়া আমার কোনো সম্বল নাই, এই বাচ্চা আমার দরকার। ওই বাজারের ভিতরে একজন গস পাকের পাগল ছিলেন, তিনি বলছেন, বাবা গো বাবারা, তোমরা চেঁচামেচি করো না, মায়ের সঙ্গে আমি দুটি কথা বলি। এখন এই বুজুর্গ ব্যক্তি এগিয়ে গেছেন, মা বলুন কি ব্যাপার? বলে, আমার মেয়ে আমি ছাড়বো না, আমার বাচ্চা আমি দেব না, তোমরা যা ইচ্ছা করো, আমাকেও তোমাদের কবর দিতে হবে, একসঙ্গে আমার দুই মায়ে পেশ হবো, তাই সম্ভব নয়, মরার সঙ্গে কখনো জীবিত দেওয়া যাবে না। তাহলে আমি যাও, ধরি আছে। ওই ব্যক্তি বলছেন, মা তুমি যদি তোমার বাচ্চা জীবিত দেখতে চাও, বাগদাদে চলে যাও। বাগদাদে যাবে, বাগদাদে যাওয়ার পরে বাগদাদের জামে মসজিদের পাশে দেখবে, ওখান থেকে কিছু দূরে একটা ছোট ছোট গাছওয়ালা জঙ্গল আছে। ওই জঙ্গলের কাছে গাউসে আজম প্রতিদিন আসর নামাজের পরে 40 জন মুরিদ সহ ওই জায়গাতে আসেন। আসার পরে ওই মুরিদগুলোকে মরে যা বলে, তারা সব মারা যায়। আর ওখান থেকে একটু সরে গিয়ে আল্লাহর ইবাদত বান্দেগি করে আবার আপনাকে এসে বলে, কুম বিজনিল্লাহ, সব মুর্দাগুলো জিন্দা হয়ে যায়। ও জননী, আপনি যদি ওই মুর্দাদের সঙ্গে আপনার বাচ্চাটাও শোয়াতে পারেন, আল্লাহর দয়া, গস পাকের শান, আপনার মরা বাচ্চা জীবিত হবে। গস পাকের শান কত! পৃথিবীর সরজমিনে আপনার আমার নবী পাকের গোলামের শান দেখুন। আব্বাজি আমার, এমন করে ওই মা, ঠিক আছে তাই হবে। এখন পুরো খবরটা নিলেন, আস্তে আস্তে করে বাগদাদে পৌঁছে গেলেন। বাগদাদে যখন গিয়েছেন, বাগদাদে যাওয়ার পরে আব্বা আমার নিশানা বলেছেন, আসর নামাজের পরে উনি আপনার চলে আসেন। অপেক্ষা করছেন জঙ্গলের কাছে, সত্যি আজান হয়েছে, আজানের পর নামাজ হয়েছে, অপেক্ষা করেন, এই মনে আসে। হঠাৎ ঝোপ থেকে দেখতেছেন আসছেন 40 জন মুরিদও সঙ্গে আছে। এমন সময় ওই জঙ্গলের কাছে এসে, মরে যা, সব মরে গেল। উনি ওখান থেকে আগিয়ে আর একটু দূরে গেলেন। আরে মা জলদি করে জঙ্গল থেকে বেরিয়ে ওই পাশে বাচ্চাটাকে শুইয়ে দিয়ে আবার ঝোপের মধ্যে ঢুকে গেছে।
আব্বাজি আমার সোনা মানিকেরা, গাউসে পাক যখন আপনার নিজের কর্ম সেরে এসেছেন, এসে বলছেন কুম বিইজনিল্লাহ, সব উঠে গেল, কিন্তু এই বাচ্চা উঠলো না। বাচ্চা যখন উঠেনি মনটা বড় খারাপ হয়ে গেল। বাবা হুজুর চলে যাচ্ছেন মুরিদ গুলোকে নিয়ে, হঠাৎ কান্নার আওয়াজ মা বেরিয়েছে। বাচ্চা যখন মরা কান্না শুরু করে দিয়েছেন। হুজুরের মুরিদ আব্দুল্লাহ তামিমি, আয় আব্দুল্লাহ তামিমি, কান্নার আওয়াজ কিসের? আব্দুল্লাহ তামিমি বলেন, হুজুর একজন মহিলা তার বাচ্চা আমাদের লাশের সঙ্গে শুয়ে দিয়েছিল, তার বাচ্চা উঠিনি বলে, জীবিত হয়নি বলে কান্না শুরু করে দিয়েছে। গাউসে পাক বলে, ঠিক আছে, আমাদের দলের কেউ যদিও না হয়, তবে দলে তো শুয়ে দিয়েছিল, চলো ফিরে যাই। উনি আবার ওজন আসলেন, এসে দেখছেন মা কান্না করতে। মা গো কান্না করো কেন? হুজুর আমার একটি মাত্র বাচ্চা, দুনিয়ায় কেউ নাই, বাচ্চাটা মারা গেছে। আমি শুনেছি আপনার নেখায়ে কারামে নাকি মুর্দা জিন্দা হয়ে যায়, তাই আমি আপনার কাছে এসেছিলাম, আপনার খাদেমদের কাছে বাচ্চাটা শুয়ে দিয়েছিলাম, সবাই উঠে গেল, আমার বাচ্চা উঠলো না, আমি মা বউ পরেশান হয়ে গেছি। সঙ্গে সঙ্গে আপনার গাউসে পাক বলেন, চিন্তার কারণ নাই, নিজের পা নিজের কদম মোবারক দি এমনি করে ধাক্কা দেন আর বলেন কুম বিইজনি, উঠ আমার আদেশে। যেই কথা বলেছেন ওই বাচ্চা জিন্দা হয়ে যায়। আল্লাহর ওলির কথা স্বয়ং আল্লাহ কথা হয়, এ ভেদে তত্ত্ব বুঝতে গেলে কামেল মুর্শিদ ধরা চাই, নইলে ছোট লোটা হাতে এলো গোটা না সাগরের পানি, মাইনুদ্দিন নাম খানি। খাজা তোমার নামটি মজা, জপি দিবাস রজনী, মাইনুদ্দিন নাম খানি। হিন্দালি গরিব নওয়াজ তুমি আতা এ রাসূল, আউলিয়াদের মাথার তাজ, চিশতিয়া তরিকার মূল, তোমার প্রতি সহায় অতি খাজা উসমান হারুনি, মাইনুদ্দিন নাম খানি। খাজা তোমার নামটি মজা, জপি দিবাস রজনী, মাইনুদ্দিন নাম খানি। জোরে বলুন। কিছু দিতে পারে না, দিতেই যদি না পড়বে তা আজমিরে যাবো কেন? পাঞ্জাবে যাবো কেন? বাগদাদে যাবো কেন? ফুরফুরা দরবার শরীফে যাবেন কেন? দিতেই যখন পারে না কিছু, তো বেকার টাকা খরচা করে যাওয়া। হ্যাঁ গো, জন কামাই কাজ করলে তো 400 টাকা হইতো। ওলি আল্লাহর দরবারে গিয়ে যদি কোনো লাভ না হয় তো যাবো কেন? মনে ওলি আল্লাহরা, ওলি আল্লাহ বলে আবার বলে কিছু দিতে পারে। ওলি আল্লাহ, আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু হবে আবার কিছু দিতে পারবে না, এটা কেমন কথা? হ্যাঁ গো, কথা কি বুঝতেছেন? আমরা নামাজেই বলেছি সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আরো বলেছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বলেননি? যেটা নামাজে বলছেন বাইরে চলে কিছু দিতে হবে, কিছু নিতে যাবে কেন? ওলি আল্লাহর দরবারে যেতে গেলে দুটি জিনিস লাগবে। মেম্বার হয়ে যেও না, প্রধান হয়ে যেও না, এমএলএ এমপি হয়ে যেও না, কি হয়ে যাবে? আলেম হয়ে যেও না, হাফেজ হয়ে যেও না, মুফতি হয়ে যেও না, বক্তা হয়ে যেও না। কিভাবে যাবে? দরবারের কুত্তার থেকে নিজেকে ছোট যদি ভাবতে পারো, ওই দরবারে যে কুকুরগুলো থাকে, কুত্তা
সেই দরবারের কুত্তার থেকে যদি নিজেকে নিকৃষ্ট ভাবতে পারো তাহলে আল্লাহর ওলিদের দরবারে যাবে, নইলে তোমার মতো চোরের ওলি আল্লাহর দরবারে গিয়ে কোনো লাভ নাই। কথা বুঝতে পারছেন? এখন সব বক্তাই যাচ্ছে হুজুরের দরবারে। চলুন, ও চা দিয়েছে, দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বাজি আমার সোনা মানিকের, আমার হিন্দাল ওয়ালি খাজা গরিব নওয়াজ, গসপাকে শান বলবো কত? যখনই ডাকবেন, যে অবস্থায় ডাকবেন, গসে আজম আপনার বিপদে রুহানি ভাবে হাজির হয়ে যায়। এই ক্ষমতা আল্লাহ ওলিদের দিয়েছেন, এর বহু নজির। আপনি মানেন বা নাই বা মানেন, কিছু যায় আসে যায় না। আপনি একবার আল্লাহর কোরআন শরীফ খুলে দেখুন না, আসিফ বিন বারখিয়া যদি হাজারো মাইল দূর থেকে চোখের পলকের মধ্যে বিলকিস বেগমের প্রাসাদ সহ দরবারে সুলাইমান আলাইহিস সালামের কাছে এনে দিতে পারে, তাহলে ওলি আল্লাহদের ক্ষমতা কেমন? কি বললেন? খাজা গরিব নওয়াজের দরবারে একজন ভক্ত বলছে, হুজুর আমার মনের ভিতরে ইচ্ছা আমি একটু বাগদাদ যাব। কোথায় যাবে? বাগদাদ। ভালো কথা। তো হুজুর আমার টাকা পয়সা নাই। কথা বুঝেছেন? আপনি আমাকে পৌঁছে দেন। তা গরিব নওয়াজ বলছেন, হিন্দাল ওয়ালি খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন সঞ্জারি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা, তিনিও পিতামাতার দিক থেকে হাসান হোসাইনি সন্তান। ঠিক আছে বাবা, চলো বাইরে। চোখ বন্ধ করো বাবা। 1 2 3 4 5, চোখ খোলো। দেখছেন বাগদাদ শরীফ। সুবহানাল্লাহ। 3 মাস থাকলেন। কয় মাস? 3 মাস। 3 মাস থাকার পরে উনি বলেন, হুজুর আমি আর থাকবো না, আমি আজমির যাব। তবে আমি এসেছিলাম খুব আশা করে। বাবা এসেছো, খুব ভালো কথা, থাকলে চলে যাবে কেন? হুজুর আপনার দরবারে অনেক নাম শুনেছি, আপনি চোরকে আল্লাহর ওলি বানিয়ে দেন, কত পথ ভোলাকে আল্লাহওয়ালা বানিয়ে দেন, বড় বড় কারামত, আমি তো একটাও দেখতে পাইনি। গস পাক বলছেন, বাবা তুমি যে এতদিন থাকলে, তা আমাকে কি কখনো শরিয়াতের খেলাফ কোনো কাজ করতে দেখেছো? না হুজুর। বলে রাতে দিনে যে কোনো মুহূর্তে, এই 3 মাসের মধ্যে কোন সময় শরিয়াতের খেলাফ এমনকি দেখেছো যে আমি ইস্তেঞ্জা করি তো মাথায় কিছু থাকে না, সুন্নাতের খেলাফ? খাই যখন তো দেখেছো সুন্নাতের খেলাফ, উযু করি তো সুন্নাতের খেলাফ। হুজুর আপনার প্রতিটা আদা 3 মাসে ফলো রেখেছি, সুন্নাতের খেলাফ পাইনি। হুজুর বলেন, এটাই তো সবথেকে বড় কারামাত, যে জীবনটা শরিয়াতে মোতাহারার উপরে যে চালনা করতে পারে, এর থেকে বড় কারামাত আর নাই। আকাশ দিয়ে উড়ে যাওয়াকে পীর বলে না, আগুন দিয়ে হেঁটে যাওয়াকে পীর বলে না, রাসূলের ইশকে জীবন যাপন করার নামই কে পীর বলে। হুজুর তো আমি চলে যাব। তো যাও বাবা। হুজুর টাকা পয়সা নেই হুজুর, আমাকে পৌঁছে দিতে হবে আজমির। ঠিক আছে, বস বস, চোখ বন্ধ করো। 1 2 3 4, চোখ খোলো। খুলে দেখছে আজমির। কিভাবে পৌঁছালেন? তাহলে মাইনুদ্দিন 5 বার বলেছিল, আমি 4